নমস্কার, বিদ্যাসাগর কম্পিউটার সেন্টারের আজ দশম ক্লাস। আজ আমরা শিখব এমএস ওয়ার্ডে কীভাবে একটি ফাইলের সঙ্গে আরেকটি ফাইল জুড়ে বা লিঙ্ক আপ করা যায় হাইপার লিঙ্কের মাধ্যমে, এবং আরও কিছু টুলস সম্বন্ধে জেনে নেব, যেমন অটোটেক্সট, হেডার ফুটার, সিম্বল এবং অবজেক্ট। তো চলুন বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেব। তো এই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে চলে আসব। কোনো কিছু একটা টেক্সট লিখে নিলাম। আমরা এখানে মাই নেম ইজ রাম বর্মা। তো এই টেক্সটটা লিখে নেওয়ার পরে আমরা সিলেকশান করে নেব। ফার্স্ট সিলেকশান করে নেওয়ার পরে আমরা এখানে চলে আসবো। ইনসার্ট ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছি হাইপার লিঙ্ক বলে একটা অপশান আছে। হাইপার লিঙ্ক অপশানে যাব এবং এখান থেকে যে ফাইলটা আমরা এর সঙ্গে অ্যাটাচ করতে চাইছি বা জুড়তে চাইছি সেই সব ফাইলটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা একটা ফাইল সিলেকশান করে নিলাম। তো ওকে করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি এই লেখাটা নীল কালারের এবং আন্ডারলাইন হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে ওপেন করব? সিটিআরএল চিপে এখানে ক্লিক করতে হবে। সিটিআরএল চিপে লিঙ্কে ক্লিক করলেই এবং তারপরে ইয়েস বাটনটায় প্রেস করতে হবে। করলে আমাদের কাছে একটা পেজ এবং ফাইল, এক্সট্রা ফাইল চলে আসবে। তো এই হচ্ছে আমাদের সেই এক্সট্রা ফাইল, যে ফাইলটার সঙ্গে আমি লিঙ্ক আপ করেছি। এটাকে আমরা এখান থেকে যদি কিছু চেঞ্জ করার হয় চেঞ্জ করে দেবো, বা এখান থেকে আমরা ক্লোজ করে দেবো। তো এর সঙ্গে ফাইল লিঙ্ক আপ হয়ে গেছে। যেরকম ইন্টারনেটে গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করলে যেরকম লিঙ্কের পেজগুলো, লিঙ্কের সাইটগুলো চলে আসে, সেই রকম কিন্তু এটা লেখাটা চলে এসেছে। তো এরপরে আমরা এটাকে রিমুভ করবো কীভাবে? সিলেকশান করার পরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে রিমুভ হাইপার লিঙ্ক রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা বুকমার্ক কথাটার অর্থ হচ্ছে বইকে চিহ্নিত করা, বা এখানে বই অর্থে বা বুক অর্থে পেজকে বোঝানো হয়েছে। তো পেজকে আমরা চিহ্নিত করতে পারি বা মার্কিং করে রাখতে পারি। যেরকম আমার কাছে যদি 3-4টে পেজ থাকে, ব্ল্যাঙ্ক পেজ করে আমি 2-3টে পেজ বাড়িয়ে নিলাম এবং প্রথম পেজের নাম দিয়ে দিলাম পেজ 1 এবং দ্বিতীয় পেজের নাম দিলাম পেজ 2, তৃতীয় পেজের নাম দিয়ে দিলাম পেজ 3। তাহলে আমরা তৃতীয় পেজ থেকে 1 নম্বর পেজে যাব। তার জন্য আমাদের কিন্তু এখানে বুকমার্কে লিখে রাখতে হবে যে প্রতিটা পেজের নাম। তো বুকমার্কে যাব। বুকমার্কে যাওয়ার পরে বুকমার্কের নেম বক্সে এখানে পেজ 1 বলে এখানে লিখে দিলাম পেজ 1 অ্যাড করলাম। তারপরে পেজ 2, এখানে কোনো বন্ধুরা স্পেস বাটনটা নেবে না। স্পেস বাটন দিয়ে কিন্তু আমরা এখানে কাজ করবে না, তাহলে অ্যাড চিহ্ন আসবে না। তাহলে বন্ধুরা তোমরা এখানে স্পেস দেবে না, পেজ 2 করে দেবে। ওকে, পেজ না দিয়ে তোমরা এখানে লিখতে পারবে। বুকমার্ক এখানে পেজ 3 করে দিলাম। এবারে আমরা পেজ 1-এ যাব। বুকমার্কে গিয়ে পেজ 1-এ ক্লিক করলে এবং গো টু করবো, পেজ 1-এর ফাইল চলে আসবে এবং 2-এ ক্লিক করে গো টু করলে 2-এর পেজ আসবে এবং 3-তে ক্লিক করে 3 ক্লিক করলে 3 পেজ আসবে। তো এই ছিল আমাদের বুকমার্কের কাজ। বুকমার্ক হয়ে গেছে এবং আমরা একটা ডিলিট পেজ করলে ডিলিট হয়ে যাবে। অটো টেক্সট কীভাবে করব? অটো টেক্সট বলতে কোনো বড় কিছু লেখাকে, বড় একটা ওয়ার্ড একটা আমরা যদি লিখি, তো সেখানে কিভাবে আমরা শর্ট করে সেটাকে লিখতে পারবো। মানে আমরা ছোট লেখা লিখব, অটোমেটিক শর্ট নেম ধরুন। তো সেটাকে করতে গেলে আমাদের প্রথমে বড় নেমটা লিখতে হবে। আমরা প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা লিখতে করে নিলাম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটু বড় লেখা সেন্টেন্সটা, এবং এরপরে আমরা এটাকে সিলেকশান করব। সিলেকশান করার পরে অল চিপে F3 প্রেস করবো। এলটি চিপে এলটি প্লাস F3 প্রেস করব এবং এখানে দেখো ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লক অপশানটা আছে এবং এখানে আমরা SBI শর্ট নেম আমরা লিখে দিলাম এবং গ্যালারি থেকে কুইক পার্টের বদলে আমরা এটাকে অটো টেক্সট করে দেবো। গ্যালারি থেকে অটো টেক্সট করে দেবো, করে দিয়ে ওকে করব। তাহলে কিন্তু আমরা SBI লিখলে SBI লিখে
F3 প্রেস করলে দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলে আসবে। SBI লিখে F3 প্রেস করলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাহলে বড় লেখাটা চলে আসছে। তাহলে শর্ট নেম লিখলাম এবং ফুল নেম সেটাই কনভার্ট হয়ে গেল। তো এটাকে যদি রিমুভ করতে হয় তাহলে আমাদের কিন্তু আসতে হবে কুইক পার্টসে, যেহেতু আমরা কুইক পার্টসেই করেছিলাম, এবং বিল্ডিং ব্লক অর্গানাইজেশনে আসতে হবে, এবং এখানে দেখো SBI বলে লেখাটা আছে, এটাকে জাস্ট আমরা ডিলিট ইয়েস করে দেবো। তাহলে আর আমরা পেজের মধ্যে যেখানে SBI কথাটা লিখবো এবং F3 প্রেস করবো, আর কিন্তু অটো টেক্সটটা রান করবে না বা দেখাবে না। এবারে কোনো কিছু প্যারাগ্রাফ আমরা লিখতে চাইছি না, লিখবো না, কিন্তু অটোমেটিক একটা সূত্রর মাধ্যমে কিভাবে একটা গোটা প্যারাগ্রাফ চলে আসে, কিছু একটা লেখা চলে আসে, তা সেটা আমরা করার জন্য = র্যান্ট বলে একটা সূত্র আছে, র্যান্ট র্যান্ট লিখে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ইন ব্র্যাকেট ক্লোজ করলে, এন্টার করলে একটা বড় প্যারাগ্রাফ এখানে স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো এই প্যারাগ্রাফ অনুযায়ী আমরা কোনো কিছু কাজ করার হলে, প্র্যাকটিস করার হলে প্র্যাকটিস করলাম, ঠিক আছে। তো র্যান্ট লিখে ব্র্যাকেট ইন ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তাহলে কিন্তু প্যারাগ্রাফ চলে আসবে। এরপরে আমরা কোনো কিছু সিম্বল, যদি আমরা কোনো কিছু সিম্বল বা চিহ্ন দিতে চাই, তাহলে এখানে সিম্বলে আসতে হবে। এখান থেকে অনেক সিম্বল আমরা পেয়ে যাচ্ছি, অথবা মোর সিম্বলে যাব, এখান থেকেও অনেক সিম্বল আমরা পেয়ে যাব। যে কোনো একটা সিম্বল নিয়ে নেওয়ার পরে ইনসার্ট করলে কিন্তু এখানে সিম্বলটা চলে আসবে। এই সিম্বলটা চলে এসেছে। এই ছিল আজকে আমাদের 10ম ক্লাস বা ক্লাস নাম্বার 10। বন্ধুরা, কেমন লাগলো ক্লাসগুলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন।